আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন অনেক সময় এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করেন যে আসলে আপনাদের রিলসের মধ্যে ভিউজ আসছে না। তো বন্ধুরা, কেন আপনার রিলসের মধ্যে ভিউজ আসছে না এবং কিভাবে আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন, আজকের ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, একদম A to Z আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, যদি আপনার রিলসের মধ্যে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট আপনি করেন, অবশ্যই আপনি 10 থেকে 15টি রিলস ভিডিও পাবলিশ করার পরেই তফাৎ দেখতে পাবেন যে আসলে আপনার রিলসের মধ্যে ভিউজ আসে কি আসে না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন এবং আপনার রিলসের মধ্যেও বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনি কিন্তু রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। বন্ধুরা, রিলসের মধ্যে আপনি যদি বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো রিলসের টপিক সিলেকশন। আপনি যদি আপনার রিলসের সঠিক একটি টপিক সিলেকশন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে কখনোই কিন্তু ভিউজ আসবে না। এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হলো বর্তমানে যে বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে অথবা যে বিষয়টি নিয়ে মানুষজন বেশি কথাবার্তা বলছে সেই বিষয়টি নিয়ে আপনাকে কিন্তু রিলস ভিডিও তৈরি করতে হবে। অথবা দেখা গেল আপনার এমন একটি টপিক বা আপনি এমন টপিকে রিলস ভিডিওগুলো তৈরি করেন, সেক্ষেত্রে সেখানে এই ভাইরাল বিষয়গুলো ম্যাটার করে না। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলো সারা জীবন মানুষের দেখা প্রয়োজন, বা যখনই একটি মানুষ এই ভিডিওগুলো দেখবে তার সাথে কিন্তু এই বিষয়টি মিলে যাবে বা মানুষের সবসময় এই বিষয়গুলো প্রয়োজন হয়। এই জাতীয় বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এই জাতীয় রিলস ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যে বিষয়টি নিয়ে রিলস ভিডিও তৈরি করতে যাচ্ছেন অবশ্যই সেই বিষয়টিতে আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি যখন একটি বিষয়ে এক্সপার্ট হবেন, সেই বিষয়টি নিয়ে রিলস ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটিতে কিন্তু আপনি ভালো পরিমাণে এফোর্ট দিতে পারবেন এবং খুঁটিনাটি বিষয়গুলো জেনে তারপরে যখন আপনি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটিতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। এটি কিন্তু স্বাভাবিক। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলস ভিডিওর ডিউরেশন। তো বন্ধুরা, রিলস ভিডিও কত সেকেন্ডের আপনি রাখবেন এই বিষয়টি কিন্তু নির্ভর করে আপনার ভিডিওর টপিকের উপর। আর অবশ্যই আপনি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানবেন যে আসলে আপনি যে টপিকের রিলস ভিডিও তৈরি করছেন সেই টপিকের রিল ভিডিওর ডিউরেশন কত রাখা উচিত বা কত পর্যন্ত রাখা ভালো হবে। এক্ষেত্রে আপনি যদি কমেডি ভিডিও তৈরি করেন বা ফানি রিলেটেড ভিডিও তৈরি করেন, আপনি কিন্তু 10 থেকে 12 সেকেন্ড অথবা হাইস্ট 14 সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিও শেষ করা যায় তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয়। এক্ষেত্রে আপনার কমেডি অথবা ফানি রিলেটেড ভিডিও হলে 14 সেকেন্ডের মধ্যে সেই ভিডিওটি শেষ করার চেষ্টা করুন, আপনার ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হবে। অথবা দেখা গেল আপনি এমন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন আপনার এই 12 সেকেন্ড বা 14 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ভিডিও শেষ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটির ডিউরেশন আপনি বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটির ডিউরেশন 89 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। এক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এত লেন্দি রিল ভিডিও তৈরি করতে পারেন। এই লেন্দি রিল ভিডিওর ক্ষেত্রে আবার অনেক সময় সুবিধা যেটি আছে সেটি হলো, আপনার যদি এই যে 89 সেকেন্ডের একটি রিলস ভিডিও আপনি তৈরি করলেন এবং আপনার রিল ভিডিওর থেকে যদি 50 সেকেন্ড বা 60 সেকেন্ড পর্যন্ত ওয়াচ টাইম আসে, সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু আবার দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কেননা যে সকল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, সকল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম কিন্তু এই অ্যালগরিদম সিস্টেমের উপর কাজ করে, যে আসলে যখন কোনো একটি ভিডিওর ওয়াচ টাইম বেশি আসে সেই ভিডিওটি কিন্তু আরও বেশি পরিমাণ মানুষের কাছে সাজেস্ট করতে শুরু করে, সেটি হোক ইউটিউব, হোক ফেসবুক, হোক টিকটক, হোক ইনস্টাগ্রাম। তাই অবশ্যই আপনাকে বড় ভিডিও তৈরি করলেও এখান থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এডিটিং। অবশ্যই আপনাকে রিলস ভিডিওর মধ্যে খুব ভালো পরিমাণে এডিটিং করতে হবে। যদি আপনার রিলস ভিডিওগুলো বেশি পরিমাণে ভিউজ এবং ভাইরাল করতে চান, আপনাকে অবশ্যই এডিটিং স্কিলের দিকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন ধরুন, আপনি যখন একটি রিলস ভিডিও তৈরি করছেন, আপনার রিলস ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশান যদি অ্যাড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশান অ্যাড করবেন। বা দেখা গেল আপনি এমন একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, 5 সেকেন্ড অথবা 3 সেকেন্ড পর পর সেখানে ট্রানজ্যাকশান অ্যাড করার জায়গা আছে, বা আপনি এমন টপিক নিয়ে কথা বলছেন সেখানে আপনি
হঠাৎ করে আরেকটি সিন নিয়ে এসে কিন্তু অ্যাড করে দিতে পারেন। এভাবে কিন্তু আপনাকে খুব ভালোভাবে আপনার এডিটিং স্কিলের উপর ফোকাস করতে হবে। অথবা দেখা গেল আপনি যদি ডান্সের ভিডিও তৈরি করেন অথবা আপনি হেঁটে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ভিডিওর মধ্যে মাঝে মাঝে স্লোমো অথবা দেখা গেল স্লো মোশনের ইফেক্ট দিতে পারেন। অথবা আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পাশে দিয়ে আরও শ্যাডো তৈরি হচ্ছে, এভাবে কিন্তু এডিটিংগুলো আপনার ভিডিওর মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে আপনার এসব ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ চলে আসে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ওয়াচ টাইম। আপনাকে এমনভাবে রিলস ভিডিওগুলো তৈরি করতে হবে সেই রিলস ভিডিওতে যেন ওয়াচ টাইম বেশি পরিমাণে আসে, এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যে রিলস ভিডিওটি তৈরি করছেন সেটি যে লেন্থেরই হোক না কেন, সেই রিলসের মধ্যে এমন কোনো বোরিং বিষয় রাখা যাবে না যাতে করে আপনার সেই রিলস ভিডিওটি কিছুক্ষণ দেখার পর মানুষজন সেটি ছেড়ে চলে যায় বা আপনার রিলস ভিডিওটি সোয়াইপ আপ করে অন্য ভিডিও দেখা শুরু করে। তাই অবশ্যই আপনাকে রিলস ভিডিও ভাইরাল করতে হলে এবং বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হলে এই ওয়াচ টাইমের বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আর যত বেশি ওয়াচ টাইম আপনি আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারবেন, তত বেশি ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে এবং নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি সাজেস্টে নিয়ে যাবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ডিং টপিক। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকগুলো রিলসের মধ্যে বেশি বেশি কভার করতে হবে যদি আপনি প্রথম অবস্থায় আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান। কিন্তু আপনার পেজের মধ্যে যদি 5,000 10,000 ফলোয়ার থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ট্রেন্ডিং টপিক কভার না করলেও হবে। শুধুমাত্র আপনাকে ভালো কোয়ালিটির রিল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে এখান থেকে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসা কিন্তু সম্ভব। তবে নতুন অবস্থায় আপনি যদি ভিউজ নিয়ে আসতে চান আপনার রিলসের মধ্যে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকগুলো অবশ্যই কভার করতে হবে। ট্রেন্ডিং টপিক যত বেশি কভার করবেন তত দ্রুত কিন্তু আপনার ফেসবুক রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কোয়ালিটি ভিডিও অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে একটি রিলস ভিডিওতে কখনোই বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব নয়। এক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো শ্যুট করছেন সেই ভিডিওগুলো অবশ্যই দিনের বেলাতে শ্যুট করার চেষ্টা করুন। অথবা আপনি যদি ঘরের মধ্যে আপনার রিলস ভিডিওগুলো শ্যুট করেন তাহলে সেই ক্ষেত্রে বেশি লাইট সেট আপ রাখার চেষ্টা করুন বা বেশি আলো রাখার চেষ্টা করুন, যাতে করে আপনার ভিডিওটি দেখতে খুব সুন্দর লাগে এবং দর্শকরা খুব সহজেই আপনার ভিডিওটি দেখে যেন আটকিয়ে যায় যে আসলে আপনার ভিডিওটি দেখতে খুব ভালো লাগছে বা সুন্দর লাগছে। এক্ষেত্রে ঘরের মধ্যে আপনি যদি ভিডিও শ্যুট করেন, আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ড আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। অথবা দেখা গেল আপনার যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করার সক্ষমতা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পিছনে একটি গ্রিন কাপড় দিয়ে সেখানে আপনি ভিডিও শ্যুট করে পরবর্তীতে গ্রিন পর্দা রিমুভ করে সেখান থেকে আপনি নতুন করে ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করতে পারেন। অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে অরিজিনাল এবং অথেন্টিক রিল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যখন অরিজিনাল এবং অথেন্টিক রিল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখনই কেবলমাত্র আপনার ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসার পসিবিলিটি আছে। এক্ষেত্রে আপনারা অনেক সময় যে কাজটি করে থাকেন, ফেসবুকের মধ্যে যে রিলসটি অলরেডি ভাইরাল আছে সেই রিলসটি আপনারা ডাউনলোড করে সেই রিলসটি আবার পরবর্তীতে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেন। এই ক্ষেত্রে আপনার এই ভিডিওতে ভিউজ বেশি পরিমাণে না আসার সম্ভাবনা থাকে, বা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে রিলস আকারে ছাড়েন, এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই বেশি পরিমাণে ভিউজ আসে না। তাই অবশ্যই আপনাকে রিয়েল এবং অথেন্টিক এবং অরিজিনাল কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। 8 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বর্তমানে 2024 সালে এসে ফেসবুক কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন হয়েছে যে আসলে তাদের ভিডিওর মধ্যে যদি কোনো অ্যাপসের ওয়াটারমার্ক থাকে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো তারা কিন্তু রিচ ডাউন করে দিচ্ছে এবং এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই তারা ভিউজ বেশি বাড়িয়ে দিচ্ছে না বা রেকমেন্ডেশনে কিন্তু নিয়ে যাচ্ছে না। এক্ষেত্রে হতে পারে আপনার যে এডিটিং অ্যাপসটি আছে সেই এডিটিং অ্যাপসেরও যদি ওয়াটারমার্ক থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক প্রবলেম করছে। অথবা টিকটক থেকে আপনি ভিডিও ডাউনলোড করেছেন, টিকটকের লোগো আছে, অথবা ইনস্টাগ্রাম থেকে আপনি ভিডিও ডাউনলোড করেছেন, সেই ইনস্টাগ্রামের লোগো আছে, এই জাতীয় যদি ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওগুলোতে আপনি কিন্তু কখনোই বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না। কেননা ফেসবুক চাচ্ছে তাদের প্ল্যাটফর্মটি একদমই ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে, যাতে করে ফেসবুকের যারা অডিয়েন্স আছে তারা শুধুমাত্র ফেসবুকের মধ্যেই থাকে, তারা যেন অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে না যায়। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।